ভেরি গুড সার্ভিস, থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত আল সোয়াইদি পার্কে। ওয়েলকাম টু আল সোয়াইদি পার্ক। আমি ভিতরে যাব, ইভেন আপনাদের সব কিছু ক্যামেরা বন্ধ করে দেখানোর চেষ্টা করব। লেটস গো। লুক সো নাইস লুক। এটা একেবারে ন্যাচারাল বিউটি। ইতিমধ্যে আমি চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত পার্কের ভিতরে, আর এইটা হয়েছে আপনার আল সোয়াইদি পার্ক। এখানে 11ই নভেম্বর থেকে 14ই নভেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশি ইভেন্ট। আপনারা যারা এই আল সোয়াইদি পার্কে বাংলাদেশি ইভেন্ট দেখার জন্য আসবেন, তো আপনারা কি করবেন, সরাসরি প্রথমেই ডিরেক্ট আসার চেষ্টা করবেন না। আপনারা প্রথমে উই আর বুকস অ্যাপ্লিকেশন অ্যাপস ডাউনলোড করবেন, সেখান থেকে আপনারা টিকিট কনফার্ম করে তারপর আসার চেষ্টা করবেন। আপনি যদি শুধুই চলে আসেন তাহলে আপনাকে এখানে এন্ট্রি হতে দেবে না তারা। আপনাকে এখানে আসার জন্য টিকিট ক্রয় করতে হবে, বাট টিকিট ফ্রি। টিকিটের জন্য কোনো টাকা নেবে না। আপনি শুধু উই বুকস অ্যাপ্লিকেশনের ভিতরে যে টিকিটটাকে কাটবেন। এই সেই ফাইনাল শিল্পী যে নাকি আপনি যখন এই সোয়াইদি পার্কে আসবেন, আপনার কাছে ফিলটা লাগবে আপনি এক টুকরো বাংলাদেশে আছেন। ও লাভলি, ওয়াও। দিলা বন্ধু ফুল তো কবু দিলা না, মিষ্টি কথায় ভুইলা তুমি আসল তীরতে খুঁজলা না। এখন রঙিন চোখে সবাই ভালা, আমি শুধু ভালা না। অন্তরে লাগলা যায় রে বন্ধু হইলা না। আপনি যখন আপনার মাতৃভূমি ছেড়ে দূরে থাকবেন, তখন অনুভব করতে পারবেন আপনি আপনার দেশটাকে, আপনি ফিল করতে পারবেন আপনি আপনার দেশটাকে। আর যেহেতু দিঘি আপু আইছে এইদিকে, বাট হঠাৎ করে কনসার্ট দেখতে আসি, তার মাঝখান থেকে কি হয়েছে আমি নিজেও জানি না, বাট সব মানুষ এই দিকে চলে আসছে, তার সবার তালে তালে আমি নিজেও চলে আসছি। বাট এইখানে হইতেছে এটাকে আমি এটা দেখানোর চেষ্টা করতেছি। কেমন মূলত এই জায়গাতে এখন একটা রেলিং শো হবে, এর জন্য এই জায়গায় সবাই আমরা অপেক্ষা করতে আছি। আর এইটা হচ্ছে তাদের মঞ্চ। কেমন আমাদের সেই কাঙ্ক্ষিত, সেই শুভাকাঙ্ক্ষিত যে একটা রেলি, সেটা পাবলিক রে ভাই, সো মাচ। এখন আপনাদেরকে দেখানো হবে আল সোয়াইদি পার্কে ছোটখাটো আকার একটা সার্কাস। যদি আল সোয়াইদি পার্কে আসেন, এখানে আসলে আপনি শুধু কনসার্ট দেখবেন, যে গান শুনবেন এমনটা না। আপনি এখানে আসলে পরে আমাদের যে বাংলাদেশি ঐতিহ্য কিছু জামা কাপড় চোপড় আছে, আমাদের যে পোশাক আশাক, আপনি চাইলে এখান থেকে সেটা সংগ্রহ করতে পারবেন। এই আমাদের দেশের যে ঐতিহ্য শাড়িতে যে নারী বলা হয়, আমি আপনাদের ওই শাড়িগুলো এখানে দেখাবো। আপনি চাইলে এখান থেকে শাড়িগুলো ক্রয় করতে, আপনি যদি চান আল সোয়াইদি পার্ক থেকেও এগুলো ক্রয় করতে পারবেন। এখান থেকে আপনি যদি কিছু ক্রয় করতে চান, খুব বেশি একটা যে এক্সপেন্সিভ এটা কিন্তু না, একেবারে নর্মাল প্রাইস, মিডিয়াম প্রাইস যেটাকে বলে, খুব বেশি একটা বেশিও না কমও না। জাস্ট আপনি চাইলে এখান থেকে কিছু একটা কিনতে পারবেন। শুধু আপনি কনসার্টে আসবেন, ঘুরবেন ফিরবেন, কিছু কিনবেন, এটা কি আর হয়? উন্নত মানের ভালো মানের জর্জেট শাড়ি ক্রয় করতে পারবেন, বাট এটা আপনার উপরে ডিফারেন্ট করবে, আপনার চাহিদা অনুযায়ী। আপনার যদি wool fabric. All It's like these a- shawls. like how much per piece? After this, 100, 110, like this price. 110, Mio 110, 130, Yes. like this one, No, this 100. 100 রিয়াল, 100 রিয়াল। এখান থেকে এইগুলা ক্রয় করতে চান, এগুলো একেবারে 100% ফ্যাব্রিক। আপনার কাপড়ের মানগতভাবে মোটামুটি অনেক ভালো, আর একেবারে বাঙালির যে একটা ঐতিহ্য নকশা,
তারা এখানে এটাতে ফুটিয়ে রেখেছে। আপনি যদি এইগুলা এক একটা ক্রয় করতে চান, এগুলা এক একটা পার পিস 100 রিয়াল সৌদি আরবের। এটা হবে আপনার 120 রিয়াল। আর এটা তো জাস্ট ওয়াও। আপনি যদি আল সোয়াইদি পার্কে আসেন, এখানে আসলে আপনার মিলে যাবে কি জানেন, আপনি যে ছোট্টবেলায় ঘুরির জন্য খুব ব্যস্ত ছিলেন, আমি আমার লাইফে অনেক স্কুল ফাঁকি দিয়ে ঘুরি বানাইছি, এর জন্য মায়ের হাতের বাবার হাতের বকা অনেক খাইছি। আজ ওই ঘুরি বানানোর জন্যই আমি প্রবাসে কাজ করতে আসছি। আপনি যদি আপনার পড়াশোনাটা ঠিকমতো করেন, আপনি নিশ্চয়ই আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর এটা বললাম জাস্ট বিনোদনের জন্য। এখানে বিস্তারা 5 রিয়াল করে বিক্রি করতে আছে, ইভেন বড়গুলা 10 রিয়াল করে বিক্রি করতে আছে। আর এই যে লাল ঘুড়ি পেয়ে যাবেন, স্পাইডারম্যান ঘুড়ি। এটা আমার দেশের একটা ঐতিহ্য বলতে পারে ঘুড়ি। আর আমি নিজে ঘুড়ি ছোটোবেলায় অনেক উড়াইছি, বাট এর জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এখানে আসার পরে, এখানে ঘোরার পরে কিছু কিছু জিনিস আসলে আমার দেশের কালচারের সাথে মিলে গিয়েছে, এর জন্য আমি খুবই হ্যাপি। আমি যেহেতু বাইরে আছি, আমি যেহেতু বাইরের জীবন কাটাইতেছি, এখানে আসার পরে আমার দেশের কিছু ঐতিহ্য দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। বাট এর জন্য আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের বলতে থাকি যে আপনারা বেশি পরিমাণে ঘোরাঘুরি করলে কি হয়, আপনার ব্রেনটা ক্লিয়ার হয়। এর জন্য ভাইয়া আপনি একটু প্লিজ, আপনি একটু মাইন্ড সেট আপ করার জন্য হলে, আপনি যখন এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসবেন, তো করে কি জানেন, ন্যাচারাল বিউটি। বাট এখানে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা ন্যাচারাল বিউটি। আর আপনি যদি সুন্দর সুন্দর জিনিস দেখতে চান, তাহলে আল সোয়াইদি পার্কে চলে আসেন। পার্কে আসার পরে আমরা সবাই মিলে প্রচুর পরিমাণে ভরপুর লেভেলের এনজয় করছি। তো আপনাদের ইনভাইট করলাম, আপনারাও চলে আসেন আল সোয়াইদি পার্কে। এখানে আসলে কোনো টাকা পয়সা কিছুই লাগে না, জাস্ট ফ্রি। বাস এনজয় করবেন, আনন্দ করবেন। পার্কের বিনোদন শেষ, এখন সবাই সবার গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। যেহেতু আমরা এখানে সবাই কর্মজীবী, কর্মের সাথে লেগে আছি, তো আমাদের বাসায় যেতে হবে, এটা স্বাভাবিক। খুবই মজা ছিল, খুবই আনন্দ করছি, আমরা অনেক এনজয় করছি। এখন সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে, সবাই সবার গন্তব্যে যাচ্ছে। ভাইয়া সকাল 6:30-এ ডিউটি আছে, এরপরেও আল সোয়াইদি পার্কে সময় দিলাম কতক্ষণ, লাইক 4 ঘন্টার উপরে। আর এখানে আসার পরে ভালো ছিল, সময়টা খুবই সুন্দর ছিল। ভালো থাকবেন সবাই।